ডাকাতে ধরছিল এক সাহাবাকে। ডাকাত বলছে আমি তোমাকে মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? হত্যা করব তোমাকে। ভালো কথা। ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব। বলছে তোর কোনো আশা? যদি তুই বলিস তাহলে 2 রাকাত নামাজ পড়া নেই। দ্বিতীয় সেজদার ভিতরে যে চিৎকার দিছিল, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালা আরকানা আরশি ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকার দিছে তো 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকার দিছে তো জমিনে আয়েশা ডাকাতকে জাহান্নামে পৌঁছায়। আজকে যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। ওর গায়ে কোনোদিন ব্রাজিলের গেঞ্জি থাকতো না, আর আর্জেন্টিনার গেঞ্জিও কিনতো না। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি কিনতে যায়, খালি গেঞ্জি কিনবে না, আবার দলাদলি করে মারামারিও করবে। না জানি এই সিজনে কয়জনের জান চলে যায়। আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়, বিশ্বাস করেন, আমার বুক ফেটে যায়। কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই, কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়া কাঁদি এই যুবক করে দেখলে। যুবকরা বুঝবো না বাইরে যাই ব্রাজিলের গেঞ্জি পরবো, হ্যাঁ কি না আর্জেন্টিনার পরবো জিগানগরে? তাইলে বলবো, নাইলে বলবো না, নাইলে শেষ এই পর্যন্ত। কিরে, কি ব্রাজিল না আর্জেন্টিনা? কোনোটাই না। হ্যাঁ, ওয়াদা তওবা। দেখি হাত উঠায় কে কে তওবা করতে পারে। না, সব দিয়ে হাত উঠাইতেছে না, পিছনে হাত দেখতেছি উঠাইতেছে না। ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও। নামাও নামাও, নাইলে পস্তাবা তোমরা। আমি আল্লাহ দুনিয়াতে মজাক করার জন্য পাঠাইনি। ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে মনে রাখো, জীবন বানাবার জন্য পাঠিয়েছি। সুযোগ একবার, দ্বিতীয়বার আর পাবে না। जो करना है आज कर लो, काल के लिए छोड़ना नहीं। करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे। तुम्हारी उस पछताने पर तुम्हारा कोई कम नहीं बनेगा। কিয়ামতের ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছে, ওই দিন তোমার নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে। রক্তের নদীতে নৌকো চলবে, আল্লাহ তোমার প্রতি তিল পরিমাণ দয়া দেখাবেন না। বলে হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো, বাচ্চা তো বাচ্চাই হয়। ও হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, ঠিক না? তো 2 মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো।
মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশাখ শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে, যাক আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে আনিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা আমি করবোটা কি? বলছে আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, দিন যেতে যেতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না।